আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে দ্য বিউটি অব দ্য আননোনে। আজ আপনাদের নিয়ে যাব বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে, যেখানে ইতিহাস, নৃজাতিগত শিকড় এবং রাজনৈতিক স্বার্থের খেলা একসাথে মিলিত হয়ে সৃষ্টি করেছে এক জটিল এবং দীর্ঘায়িত সংঘাত। এই ভিডিওতে আমরা চেষ্টা করব কেন পাহাড়ি এবং বাঙালিদের মধ্যে অবিশ্বাস গড়ে উঠেছে, 1987 সালের শান্তি চুক্তি কিভাবে ব্যর্থ হয়েছে এবং আসলে কি জুমল্যান্ড নামে আলাদা রাষ্ট্র গঠন করতে চায়, এসব প্রশ্নের রহস্য উন্মোচন করব দ্য বিউটি অব দ্য আননোনের আজকের পর্দায়। পরবর্তীতে জিয়াউর রহমান যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, তখন তিনি দেশের বিভিন্ন অঞ্চলের ভূমিহীন প্রায় লক্ষাধিক বাঙালিকে পার্বত্য এলাকায় পুনর্বাসন করেন। পাহাড়িরা এই বাঙালিদেরকে বলেন স্যাটেলা। পাহাড়িদের অভিযোগ হচ্ছে 1979 থেকে 1982 সাল পর্যন্ত যেসব বাঙালিকে পার্বত্য এলাকায় আনা হয়েছিল এবং পুনর্বাসন করা হয়েছিল, সেসব স্যাটেলাদের কাছ থেকে ভূমি নিয়ে পাহাড়িদের ফিরিয়ে দিতে হবে। কিন্তু বাঙালিরা বলছেন তাদের কাছে ভূমির বৈধ কাগজপত্র রয়েছে। এরকম ছোট বড় আরো বেশ কিছু কারণে শান্তি বাহিনীর সদস্যরা 1980 সালে এবং 90-এর দশকে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে নিয়মিত যুদ্ধ চলছে। বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসলে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সাথে শান্তি আলোচনা শুরু হয়। এরপর 1986 সালে শেখ হাসিনা প্রথমবারের মতো ক্ষমতায় যাওয়ার পর শান্তি আলোচনা অগ্রগতি হয়। 1987 সালের 2রা ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকারের সাথে জ্যোতিরিন্দ বুদ্ধিপ্রিয় লালমা বা সন্তু লালমা জনসংহতি সমিতির পক্ষ থেকে শান্তি চুক্তি স্বাক্ষর করেন। সেই শান্তি চুক্তির মূল কয়েকটি বিষয় হল, 3 পার্বত্য জেলার স্থানীয় সরকার পরিষদের সমন্বয়ে একটি আঞ্চলিক পরিষদ গঠন করা হবে, উপজাতীয় আইন এবং সামাজিক বিচার কাজ এই পরিষদের অধীনে থাকবে, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় গঠন করা হবে, উপজাতিদের ভূমি মালিকানা অধিকার ফিরিয়ে দেওয়া হবে, পার্বত্য চট্টগ্রামে অস্থায়ী সেনা ক্যাম্প প্রত্যাহার করা হবে। পাহাড়ি এবং বাঙালি উভয় সম্প্রদায়ের মধ্যে পার্বত্য শান্তি চুক্তি নিয়ে এক ধরনের অসন্তোষ দেখা যায়। শান্তি চুক্তির পরে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে জটিল এক রাজনৈতিক সমীকরণ তৈরি হয়। এই চুক্তির ফলে পাহাড়ে থাকা বাঙালিরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে যায়, কারণ চুক্তিতে পাহাড়ে বসবাসকারী বাঙালিদের সম্পর্কে কিছুই বলা হয়নি। চুক্তির পর থেকে বাঙালিরা পাহাড়ের জমি কেনার অধিকার হারিয়ে ফেলে। 1987 সালের শান্তি চুক্তিতে স্বায়ত্তশাসনের আশ্বাসে বেশ কিছু প্রতিষ্ঠান গড়ে তোলা হলেও সেগুলোর হাতে তেমন কোনো ক্ষমতা নেই বলে মনে করেন পাহাড়ি নেতারা। অনেকের মতে সন্ত্রাস দমনের নামে সেনাবাহিনী পাহাড়ে গিয়ে সামরিক শাসন চালাচ্ছে। বিচ্ছিন্নতাবাদী একাধিক গোষ্ঠী আলার থেকে পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে স্বাধীন করে জুমল্যান্ড নামে নতুন রাষ্ট্র গঠনের বিশেষ প্রচারণা চালিয়ে যাচ্ছে। পার্বত্য চট্টগ্রাম এলাকার উপজাতি জনগণকে সামগ্রিকভাবে বোঝাতে জুম জনগোষ্ঠী বলা হয়। এই জুম জনগোষ্ঠীর দেশ হবে জুমল্যান্ড। জানা গেছে ভেতরে ভেতরে তারা তাদের জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, জাতীয় দিবস, পৃথক মুদ্রা ঘোষণা করেছে। তবে পার্বত্য অঞ্চলের সকল পাহাড়ি জনগণ এই জুমল্যান্ড দাবির সাথে একমত নন। পার্বত্য অঞ্চলের সাধারণ নাগরিকরা জুমল্যান্ডের দাবির সাথে একমত পোষণ করুক বা না করুক, তারা সবাই চায় পাহাড় থেকে বাঙালিদের এবং সামরিক বাহিনীকে অপসারণ করতে হবে। কিন্তু সেনাবাহিনী থাকার পরও পাহাড়ে যে পরিমাণ সন্ত্রাসী কার্যক্রম বিরাজমান, সেনাবাহিনী প্রত্যাহার করা হলে অল্প কিছুদিনের মধ্যে বিচ্ছিন্নতাবাদীরা নিজেদের মধ্যে সংঘাতে জড়িয়ে এই অঞ্চলে মারাত্মক বিশৃঙ্খলা সৃষ্টি করবে। তবে এই অঞ্চলকে স্বাধীন করার স্বার্থে বাংলাদেশের বিরুদ্ধে তাদের ঐক্যবদ্ধ হতেও হয়তো সময় লাগবে না। সর্বশেষ কথা হচ্ছে, পার্বত্য চট্টগ্রামের সংঘাত শুধু একটি ভৌগোলিক সমস্যা নয়, এটি আমাদের সমাজ, সংস্কৃতি, জাতীয় সম্প্রীতির জন্য এক বড় চ্যালেঞ্জ। পাহাড়ি এবং বাঙালিদের সহ অবস্থান এবং পারস্পরিক শ্রদ্ধাবোধই পারে এই সমস্যার সমাধান আনতে। ইতিহাস, রাজনীতি এবং ভৌগোলিক বাস্তবতা সবকিছু মিলে এই সংঘাতকে করেছে জটিল। কিন্তু যদি সবাই একে অপরকে বোঝার চেষ্টা করে, তাহলে হয়তো একদিন এই পাহাড় শান্তির প্রতীক হয়ে উঠবে। আপনি কি মনে করেন, পাহাড়ি বা বাঙালিদের মধ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার মূল উপায় কি হতে পারে?